ভাইরা কি মাছ পাইছেন? এরকম বীজ সম্পর্কে কক্সবাজারে যারা ঘুরতে আসে তারা খুব কম মানুষই জানে। মাছ পাওয়া যায় না এগুলা দিয়া? 300-400 কেজি? আমি এখন আছি কক্সবাজারে এমন একটা বিচে, যে বিচে মানুষজন নাই বললেই চলে। কক্সবাজারে এরকম বীজ পাওয়া সত্যি ভাগ্যের বিষয়। এরকম বীজ সম্পর্কে কক্সবাজারে যারা ঘুরতে আসে তারা খুব কম মানুষই জানে। আজকে আমি আপনাদের সাথে এইরকম একটা বিচেরই পরিচয় করিয়ে দিব, যে বিচের নাম হয়তো অনেকে শুনেছেন, অনেকে হয়তো কোনোভাবেই এই বিচের নাম শোনেন নাই। এই বিচের নাম হচ্ছে কবিতা বিচ। আপনারা এই বিচে আসলে দেখতে পারবেন মানুষজন খুবই কম। তবে আপনারা যখন আসবেন একসাথে 4-5 জন মিলে আসবেন, খুব সুন্দর ঢেউগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এখানে আসার পর আমি বেশ কয়েকজনকে দেখলাম, আমি দূর থেকে ভেবেছিলাম হয়তো তারা একটু ভিতরে যেয়ে এইরকম জাল দিয়ে হয়তো মাছ ধরতেছে, কিন্তু আসলে তারা জাল দিয়ে মাছ ধরছে না, জাল দিয়ে তারা শামুক নিচ্ছে। ভাইরা কি মাছ পাইছেন? হ্যাঁ, ও ঝিনুক ধরেন দেখি। একটা উঠে নাই, এগুলাতে কি মাছ পাওয়া যায় কি এই কোনাকানিতে? এই কোনার দিয়ে কি মাছ পাওয়া যায় না আর একটু ভিতরে যাইতে হয়? ও, সব বড় মাছ? হ্যাঁ, সবাই ঝিনুক ধরতেছে। ভাইরা কি পাইছেন? কি এগুলা? কি মারবেন? ও, এই কি ভিতর থেকে নিয়ে আসছেন? হ্যাঁ, মাছ পাওয়া যায় না এগুলা দিয়া? আচ্ছা, এগুলা দিয়ে কি করেন বললেন? চুন চুন বানান? চুন বানান, ও আচ্ছা। চুন বানাইলে এগুলা কালো কালো থাকে না? এটা কি হাত দিয়েই বাছেন? পরিষ্কার করতে হবে, ধুইতে হবে, শুকাইতে হবে। এগুলা তো ও মাছের খেতে বানাবে এই গুড়িটা। ও চুন বানাবে, এত বড় যায় আছে না এইগুলা। আচ্ছা এগুলো দিয়ে মাছের খাদ্য বানাবে, মুরগি খাদ্য বানাবে। আচ্ছা, তার মানে এই যে সাদা গুলা দিয়ে কি চুন বানানো হয় নাকি? হ্যাঁ, সাদা দিয়ে চুন বানাবে। আচ্ছা, আর বাকিগুলা হচ্ছে মাছ, মুরগির খাবার। মুরগি খাবার। এগুলা কি আপনারাই বানান নাকি বিক্রি করেন? আমরা বানাই, আমরা বিক্রি করি। এটা কেজি কত? কেজি 3 টাকা করে বিক্রি করি। কেজি 3 টাকা? হ্যাঁ। ও, তাহলে সারাদিনে কত কেজি পান? সারাদিনে 200 কেজি, 300 কেজি, 400 কেজি এরকম। 300-400 কেজি? হ্যাঁ। তার মানে কত আসতেছে সারাদিনে? সারাদিনে 1000 টাকা ভাই, 700 টাকা ভাই, 500 টাকা ভাই, সময় পাই, সময় না হয়। আচ্ছা, প্রতিদিন পাই না তো। এটা কোন সময় বেশি পাওয়া যায়? এটা হচ্ছে ও পাটার সময় বেশি পাওয়া যায়। হ্যাঁ, পাটার সময়। ভাটার সময়? হ্যাঁ, জোয়ারে তো আর সম্ভব না। না, জোয়ার তো না। তার মানে সারাদিনে পাওয়া যায়, রাতে সম্ভব না? না, ও 3 ঘন্টা 4 ঘন্টা পাবে আর পাবে না। 3-4 ঘন্টায় কি 300-400 কেজি সম্ভব? না, ও সকালে পড়তে হবে, বিকালে পড়তে হবে। ও দুইটাই। আচ্ছা, বাইরের বাসা তো মনে হয় এখানেই। হ্যাঁ, এখানে। আচ্ছা, এবং শামুক শুকানোর পরে তারা দেখা যায় কিছু কিছু শামুক যেগুলো থাকে, তারা শামুকগুলোকে চুন হিসেবে ব্যবহার করে, এবং এর থেকে ছোট ছোট যেগুলো থাকে ওগুলো তারা হাঁস, মুরগি, মাছের খাবার হিসেবে তারা ব্যবহার করে। আমার পিছনে আপনারা এই সমুদ্রের গর্জনটা খুব ভালোভাবে শুনতে পাচ্ছেন। তো এইখানে আসলে আপনারা এরকম খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। ওই কবিতা বিচের সামনেই বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার্স মেস আছে, এবং সেই সাথে কিছু ক্যাম্প আছে এই কবিতা বিচের আশেপাশে, যার কারণেই হয়তো এখানে মানুষজন অনেক কম আসে, অনেক কম থাকে। তো আপনারা আশেপাশে দেখে বুঝতে পাচ্ছেন যে এখানে আসলে যে কয়জন মানুষ আছে, হয়তো আপনি এক জায়গায় দাঁড়িয়ে আশেপাশে সব মানুষকে দেখতে পারবেন। ওই যে ওইখানে একটা ট্রলারের মতো দেখা যাচ্ছে, আপনারা ঠিক কতটুকু বুঝতে পারছেন জানি না।
আমি এখন আছি কবিতা বিচের ঝাউবনের নিচে বা ঝাউ গাছের নিচে। আপনাদের কষ্ট করে আর ঝাউ গাছ বা ঝাউবনে বা ঝাউ বিচে যেতে হবে না। আপনারা এই কবিতা বিচে আসলে প্রায় জনমানবহীন শূন্য একটি সি বিচ পাবেন, সেই সাথে এরকম সুন্দর একটা ঝাউ বাগানও পাবেন। ঝাউ বাগানে আপনারা খুব সুন্দর একটা সময়ও কাটাতে পারবেন, কারণ এখানে মানুষজনের সংখ্যা খুবই কম। তবে এখানে আসলে মূলত কারা আসে, আমি এখানে বেশ কতগুলো বাস দেখতে পাচ্ছি, অর্থাৎ যারা ট্যুরিস্ট বা পিকনিক স্পট হিসেবে এটাকে বেছে নেয়, তারাই মূলত এরকম সুন্দর একটা শান্ত জায়গায় চলে আসে।